রথীনদা, সৌজন্যের রাজনীতিকে প্রত্যাঘাত করলেন সজল ঘোষ, কোথাও তন্ময় ভট্টাচার্যের সাথে মিলিয়ে দিলেন বরানগরের প্রার্থী হিসেবে, কি বললেন? সজল তো অ্যাকচুয়ালি অনেক নতুন পলিটিক্সে অনেক দিন ধরে আছে, এটা ঠিক, কিন্তু এই শিরোনামে থাকতে যে আমাদের অনেক রাজনৈতিক নেতা আছেন যারা খবরের শিরোনামে থাকতে যে এমন এমন কথা বলেন যেটা ভেসে থাকা যায়। কিন্তু বিশিষ্ট বামপন্থী নেতা কিন্তু সৌজন্যের বার্তা দিলেন তন্ময় ভট্টাচার্য সজল ঘোষের প্রতি। ওই যে বলেন পক্ষতা আর অপক্ষতা একটা ব্যাপার তো থাকে, এটাই মূল ব্যাপার। কোথাও সেটিংয়ের তত্ত্ব তুলেছেন সজল ঘোষ। এটা তো এখন একটা নতুন চিরাচরিত প্রথা হয়ে গেছে, সবাই সবাইকে সেটিং বলছে। সেটিং হলে সবাই সবাই নির্বাচনে দাঁড়িয়েছেন, সেটিংটা কি? ভোট দেয় মানুষ, ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সে, তাহলে সেখানে আপনি সেটিং করে কি করবেন? সেটিং করে তো কিছু হবে না। মানে ভোট কেউ কন্ট্রোল করেন না, এখান থেকে ওখানে, ওখান থেকে আসুন। এটা আমার মনে হয় যে এটা একটা নতুন প্রথা চালু হয়েছে। রথীনদা, ভারপ্রাপ্ত জায়গা থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর ক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ কী বার্তা দেবেন? যে সরকারি গঠন হোক না কেন, আমরাও চেষ্টা করছি যাতে ভারতীয় জনতা পার্টি সরে একটা নতুন একটা সরকার হোক। ওরাও চেষ্টা করছে নিজেদের আবার পুনরায় সরকারে ফিরিয়ে আনতে, কিন্তু প্রধানমন্ত্রী 2047 সালের বিকশিত ভারতের কত গল্প বলছেন, 2024-এ দাঁড়িয়ে সেটা কত, আপনি 15 লক্ষ টাকা পেয়েছিলেন কত টাকা গত নির্বাচনের আগে 15 লক্ষ টাকা পেয়েছিলেন? পেলে তো সবাই ভালো বলতো লোক। বিকশিত ভারত আপনারা প্রতিবাদ করেন? প্রতিবাদ তো আমরা মিটিংয়ে অনেক করেছি। এটা তো প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন নির্বাচনের আগে, কিন্তু আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন নয় প্রকাশিত করেছেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি মুখে যেটা বলেন কাজে সেটা করেন। সেখানে কোথাও একটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের মধ্যে একটা ফারাক খুঁজে পাচ্ছে। এটা হচ্ছে যে একটা মানবিক মুখ আছে তো মমতা ব্যানার্জি, এবং তিনি সরকারে থেকে যারা তাকে পৌঁছেছে এই জায়গায়, তিনি সেই মানুষের কথা ভাবেন, সেই জন্য মানুষের কাজ করেন। পশ্চিমবঙ্গবাসীর জন্য কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গবাসীর কাছে যে বার্তা দেবো যে আপনারা স্বচ্ছ নিরপেক্ষভাবে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, এবং এই জুমলা রাজনীতি যেটা দেখেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করবার একটা জায়গা। কারণ এই দেখবেন যে আপনি ভোট দেবেন একদিন, কিন্তু আপনাকে 1400 প্রায় 40-45 দিন আপনাকে কিন্তু আবার নতুন করে সুযোগ পাবেন। অর্থাৎ সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করেন। রথীনদা, অনেক ধন্যবাদ, কিন্তু নজরে বার্তার জন্য আপনার লাস্ট একটা শুভেচ্ছা নেন। না, আমি নজরে বাংলার বার্তা শীর্ষ আরও বেশি ভালো যে সাংবাদিকতা সেটা পরিবেশিত হোক এটা চাইছি, এবং এই প্ল্যাটফর্মটা আরও বেশি উন্নতি করুক, যার মধ্যে দিয়ে মানুষের নজর কাড়ুক। ধন্যবাদ।